আজকে বন্ধুদের সাথে শেয়ার করব সিমের একটা দারুণ রেসিপি। দেখো, ছোট ছোট সিম, এখন তো বাজারে উঠে গেছে সিম। শীত পড়তে না পড়তে দেখো সিম চলে এসেছে বাজারে, একদম কচি কচি সিম, ছোট্ট ছোট্ট সিম। তাই সিমের আর বেশি কিছু এখন তো কাটার নেই, শুধু দুদিকটা কেটে নিচ্ছি। এরকম ভাবে কেটে কেটে রাখছি। সমস্ত সিমগুলো আমি এরকম ভাবে কেটে নেব। গ্যাসে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরমে বসিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটা, আর দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো। শিম আর টমেটোটা একটু সেদ্ধ করে নেব। ঢাকা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ ফোটার পরে ঢাকাটা নামিয়ে নিচ্ছি। ঢাকাটা নামিয়ে নেওয়ার পরে তারপরে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নেওয়ার পরে তারপরে দেখছি টমেটোটা আগেই সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য টমেটোটা আগে তুলে নেব। টমেটোটা তুলে নিচ্ছি। এবারে বাকি শিমটা আরও একটু সেদ্ধ করতে রেখে দেবো। কিছুক্ষণ ধরে শিমটা আরও একটু সেদ্ধ হয়ে নিই। আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি সাদা তিল, পোস্ত, দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা, সবই একসঙ্গেই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া টমেটো, তারপরে দিয়ে দেবো কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। আমি সাদা সর্ষের ব্যবহার করছি, তোমরা চাইলে কালো সর্ষের ব্যবহার করতে পারো। এবারে মিক্সারে ঢাকাটা বন্ধ করে দেব। ঢাকা বন্ধ করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো একেবারে মিহি পেস্ট হয়ে গেছে। আর এদিকে শিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। শিমগুলো একটা ঝাঁঝরির সাহায্যে ভালো করে জলটা চিপে ফেলে দিয়ে তুলে নিচ্ছি। সমস্ত শিমগুলো তুলে নেওয়ার পরে এই শিমগুলো একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে নিয়ে নেওয়ার পরে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া মশলাটা। মশলার পেস্ট দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, দিয়ে দেবো সামান্য চিনি, দিয়ে এবারে একটু মিক্সার ধোয়া জলও দিয়ে দেবো। মিক্সার ধোয়া জলটা দেওয়ার পরে একটা চামচের সাহায্যে ভালো করে একটু মশলাটা মিশিয়ে নেব সিমের গায়ের মধ্যে। সিমের গায়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ওপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু ভালো লাগবে না। কাঁচা সর্ষের তেল বেশি করে দিয়ে দেবো। দেওয়ার পরে আবারও চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে ঢাকা বন্ধ করে দিলাম। ঢাকা বন্ধ করে দিয়ে এইদিকে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে রেখেছিলাম, ওই গরম জলের মধ্যে টিফিন কৌটোটা দিয়ে দিলাম। তারপরে ঢাকা বন্ধ করে দিলাম। বেশ কিছুক্ষণ ফুটতে দেওয়ার পরে ঢাকাটা সরিয়ে নিলাম। দেখো কড়াই থেকে জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। যখন দেখবি জলটা শুকিয়ে যাবে তখনই গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে টিফিন কৌটোটা একটু ঠান্ডা করে ঢাকাটা খুলে নিয়েছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। যত সুন্দর গন্ধ, খেতেও কিন্তু ভীষণই ভালো। এই সিম ভাপা খেতে এতটাই ভালো লাগে, গরম গরম ভাতের পাতে ভীষণই টেস্টফুল। এখানে দেখো গরম গরম ভাত নিয়ে নিয়েছি। গরম গরম ভাতের পাতে আমি সিম ভাপাটা সার্ভ করছি। আমার তো এই সিম ভাপা হলে গরম ভাতের পাতে আর কিছুই লাগে না, এতটাই অপূর্ব লাগে। শীত আসছে আর এখন তো সিমের সিজন। সিম বাজার থেকে কিনে এনে এই রেসিপিটি বন্ধুরা বানিয়ে দেখতে পারো। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। ভীষণই গরম, ভাতও গরম, সিমটাও গরম, তাই জন্য একটু আস্তে করে টিপে দেখছি। একদম দেখো সিম তো এমনি সেদ্ধ করাই ছিল। এবারে একটু খেয়ে টেস্ট করে দেখব। আজকের রেসিপি বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবে আর লাইক দিয়ে দেবে। আজকের মতন এই পর্যন্ত। সকলেই সুস্থ থাকবে।